যেহেতু হেফাজতে উনি একটা পোস্টে আছেন, এটা উনার ব্যক্তিগত ব্যবহার, এটা উনার ব্যক্তিগত ব্যবহার। মিটিংয়ের উদ্যোক্তার বৈঠক হয়েছে, সেখানে মূলত ভিতরে সাংবাদিকদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নাই ভিতরে থেকে ইয়েতে, এবং হেফাজতের কেন্দ্রীয় নেতা ছাড়া কাউকে মূলত ঢুকতে দেওয়া হয় নাই। সেখানে মূলত বিষয়গুলো ছিল মামুনুল হকের বিষয় নিয়ে মূলত মূল এখানে কথা হয়েছে। সেখানে অনেক নেতাদের মধ্যে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত একটা বিষয় নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে ওরা একটা তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্য বিশিষ্টের। এই তদন্ত কমিটি কে আগামী 29 মে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর পরবর্তীতে উলামা মাসিক সম্মেলনে এই বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত হবে বলে আমরা যে সোর্স মাধ্যমে জানতে পেরেছি। এবং ওনারা পরবর্তীতে ওই বৈঠকের শেষে ওনারা একটা প্রেস ব্রিফিং করেছে, ওখানে কিছু ওনারা দাবি দাওয়া দিয়েছে। সেখানে হচ্ছে 29 মে ওনারা উলামা মাসিক সম্মেলন করবে, এবং এছাড়া ওদের কিছু দাবি ছিল। তার মধ্যে হচ্ছে যে হেফাজতের গত 26 মার্চ পরবর্তী সময়ে যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি করেছেন ওনারা, এবং যে এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জামিনে মুক্তির দাবি করেছেন। এরপরে ওদের দাবির মধ্যে আছে আগামী রমজানে যে মসজিদে লকডাউনের মুক্ত, সরকার যে লকডাউন করার চিন্তা ভাবনা করতেছে সেটা যেন মসজিদ লকডাউন মুক্ত থাকে, এবং ইফতার ইতেকাফ সহ যেগুলো আছে যেন স্বাভাবিক সময়ের মতো ইতেকাফ এবং নামাজ কালাম আদায় করতে পারে। ওই দাবিগুলো ওনারা করেছেন।